আমরা অনেকেই ভিডিও থাম্বনেইল তৈরি করা নিয়ে অনেক চিন্তা করি। অনেক সময় থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের সময় থাকে না, আবার অনেক সময় ফটোশপ বা ফটো এডিটিং করার মতো সফটওয়্যারগুলো থাকে না বলে থাম্বনেইল তৈরি করা নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা প্রসেস দেখাবো, যে প্রসেস আপনি যদি ফলো করেন তাহলে ভিডিও আপলোড করার পর ডিফল্ট আকারে যেসব থাম্বনেইল আসে সেখানে আপনি আই ক্যাচিং এবং ভিউয়ার্সকে এঙ্গেজ করার মতো থাম্বনেইল পেয়ে যাবেন। সেখান থেকে আপনি খুব সহজেই আপনি থাম্বনেইলটা সিলেক্ট করে নিয়ে আপনার ইউটিউব ভিডিও বা যে কোনো ভিডিওতে আপনি সেটা ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। আমরা যখন কোনো ভিডিও এডিট করি তখন তো কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমেই আমরা প্রথমে ভিডিওটাকে প্রোডাকশন করি। তো আমরা ভিডিও এডিটিং যখন করব তখন দেখা যাবে যে ভিডিওর প্রথমেই আমরা প্রথম 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মাঝখানেই আমরা কিন্তু একটা ভিডিওর মধ্যে একটা ব্রিফ দিয়ে দিই যে কি টপিকের উপর এখন আমরা ভিডিওটা করতেছি। তো যখন আমরা এডিট করতে যাব, যখন আমরা ওই কথাটা বলবো, সাপোজ দেখুন আমি এই ভিডিওটাতে যেটা বলেছিলাম, In this video, I will show you how to delete Google Chrome history from your desktop. 5 সেকেন্ডের একটা স্লাইড আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যে স্লাইডে লেখা কম থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা আপনার ব্লার থাকবে। এটা কিভাবে হয় আমি অবশ্যই আপনাদেরকে আপলোড করা পর্যন্ত দেখাবো। এডিটিংটা করতেছি হলো অ্যাডোব প্রিমিয়াম প্রো দিয়ে। প্রথমে গুগল থেকে এরকম একটা ব্লার ছবি আপনি ডাউনলোড করে নিয়ে এসে এইখানে রেখে দিলেন, ঠিক আছে? অথবা আসলে যেটা বেটার হয় সেটা হলো যে আপনার ছবি যে টপিকটা আছে সেটাকে আপনি ব্লার করে দিতে পারেন, তাহলে এটা রিয়েলিস্টিক হয় অনেক ক্ষেত্রে, যে কপিরাইটের কোনো ইস্যু আসে না। এখানে ছিল 0 এবং আস্তে আস্তে এটা ব্লার আমি করে দিব হলো যতটুকু আমার দরকার, ঠিক আছে? আমি এইভাবে ব্লার করে দিলাম। ব্লার করে নেওয়ার পর সাপোজ আপনি যে টপিকটা লিখতে যাচ্ছেন, মানে আপনার থাম্বনেইলে যেটা লিখতে চাচ্ছেন সেটাকে এখন এখানে লিখবেন। লেখার পর আমরা নর্মালি থাম্বনেইলে যেটা করি, এখানে একটা সিমিলার টাইপের একটা আইকন বা ছবি আমরা দিয়ে থাকি। সো আমরা এখানে একটা এখন ছবি নিয়ে আসবো। তো এই টাইপের আপনি যদি লিখে গুগলে সার্চ করেন দেখবেন যে অনেক ছবি পাবেন। তো আমি আপাতত ডাউনলোড দিয়ে এই ছবিটা নিয়ে আসছি। এই ছবিটা পাইলাম আমি গুগল থেকে, এটা আমি এখানে নিয়ে আপনি বিভিন্ন শেপ বর্তমান যেটা অনেকে ইউজ করে আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, এইভাবে আপনি বিভিন্ন শেপ নিজেই ক্রিয়েট করে আপনি এই পোর্শনটার মধ্যে রেখে দিলেন। আরও বিভিন্ন রকম শেপ তো আমরা জানি যে পাওয়াই যায়। আপনার একটা থাম্বনেইল ডিজাইন করাই আছে, ঠিক আছে? সেটাও যদি আপনার ভিডিও সাপোজ শেষের দিকে থাকে বা ভিডিওর যে কোনো পোর্শনে যদি থাকে, আমরা জানি সেটাও কিন্তু ইউটিউব রিকমেন্ড করে। সাপোজ এখানে আমি একটা অলরেডি ডিজাইন একটা থাম্বনেইল এখানে একটা দিয়ে দিচ্ছি, ইউজ করে দিচ্ছি, দেখি যে ইউটিউব কোনটাকে রিকমেন্ড করে। তো এইভাবে আপনার মতো করে আপনি প্রথমে এটাকে ডিজাইন করে নেবেন। ওকে, এখন আমি এই ভিডিওটা প্রথমে রেন্ডার করব। আপলোডের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসতেছি। এখন দেখা যাচ্ছে যে প্রথম যে পার্টটা ছিল আমাদের ভিডিও, এটাই কিন্তু এখানে ডিফল্ট আকারে দেখাচ্ছে। এই ছবিটাকেই কিন্তু থাম্বনেল আকারে এখানে ডিফল্ট আকারে আমাদের কিন্তু ইউটিউবে দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা এভাবে এটাকে যদি সিলেক্ট করে নিয়ে আমরা যদি আপলোড করি তাহলে এটাই হবে আমাদের ভিডিও থাম্বনেল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, এবং যদি কেউ কোনো প্রবলেম ফেস করে থাকেন কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।